মিজানুর রহমান স্যার। আসলে ট্রেনিং আমি অনেক করছি, কিন্তু আমি গত করলো যে শুভ স্যারের আর ম্যাডামের যে ক্ষিপ্ততা দেখা এটা আমি আর কখনো ভাবি নাই যে এটা যে আমি বাস্তবায়ন করতে হবে। তাদের ক্ষিপ্ততার প্রসঙ্গে আমি মনে করছি যে একটা কিছু আছে, এখানে একটা কিছু আছে, যার কারণে আমি গতকাল প্রশ্নটি করছি যে আসলে কি বাস্তব করতে হবে কিনা। যদি বাস্তব করা হয় তাহলে সেটাই একটা দিক থাকবে, এবং এটাই মনে করি বাস্তব হওয়াটাই উচিত। সেই দিকটায় আমি আসলে স্যার তেমন একটা জানি না, তারপরও আমি নবম শ্রেণীর ছাত্র হিসাবে আমি দাঁড়িয়েছি। আমার প্রকল্পের নাম বাঁশ ও বেত শিল্প সেক্টর বা খাত হচ্ছে সৃজনশীল। শিক্ষার্থী আমি মোহাম্মদ মিজানুর রহমান, শ্রেণী নবম, রোল ৪। শিক্ষা প্রতিষ্ঠানের নাম গাজীপুর আজিজিয়া আলিম মাদ্রাসা, ঠিকানা বড় গাজীপুর, তিতাস, কুমিল্লা। প্রস্তাবনা জমার তারিখ 14/6/2024। প্রকল্প শুরুর তারিখ 1/1/2025। প্রকল্প শেষের তারিখ 30/8/2025। আমার এই সূচিপত্র বিষয়বস্তু হচ্ছে সারসংক্ষেপ, উদ্দেশ্য, পটভূমি ও যৌক্তিকতা। আচ্ছা, সারসংক্ষেপে চলো। আমার শিক্ষা প্রতিষ্ঠানের সম্মতিপত্র আছে, ঠিক আছে, এটার না ওকে। অকুপেশনাল স্কিল কোর্সের নাম বাঁশ ও বেত সেক্টর সৃজনশীল, সারসংক্ষেপ বা সারমর্ম। এই কোর্সে আমি বাঁশ ও বেত ব্যবহার করে দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র ও শৌখিন জিনিসপত্র বানানো বা তৈরি করা শিখব। এর ফলে আমাদের নিজেদের প্রয়োজনীয় আসবাবপত্রের চাহিদা মিটবে এবং একটি ক্ষুদ্র আয়ের উৎস তৈরি হবে। কোনো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের আওতাধীনে শিখতে পারবো। মোট সময়টা কোর্সের সময়কালের উপর নির্ভরশীল থাকবে। উদ্দেশ্য, বাঁশ ও বেত শিল্পের দক্ষতা অর্জনের মাধ্যমে আমরা যেভাবে লাভবান হব তা হলো বাঁশ ও বেত শিল্পকে টিকিয়ে রাখতে পারবো, দৈনন্দিন প্রয়োজনে আসবাবপত্র তৈরি করতে পারবো, প্রয়োজনীয় শৌখিন জিনিসপত্র তৈরি করতে পারবো, আয়ের উৎস তৈরি করতে পারবো। পটভূমি ও যৌক্তিকতা। সাধারণত বাঁশ ও বেতের কারুকার্যের মাধ্যমে বিভিন্ন আসবাবপত্র তৈরি করা যায়। একসময় গ্রামীণ অর্থনীতির অন্যতম ভিত ছিল বাঁশ ও বেত শিল্প। ঘরবাড়ি নির্মাণ, কৃষিকাজ, মৎস্য শিকার এবং গৃহস্থালির আসবাবপত্র থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই বাঁশ ও বেতের ব্যবহার ছিল অনিবার্য। বর্তমানে কৃষি ও মৎস্য খাতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার শুরু হলেও গৃহস্থালী আসবাবপত্রে বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্র শৌখিন আসবাবপত্রের তালিকায় উন্নীত হয়েছে। বর্তমান ও ভবিষ্যতে বাঁশ ও বেত শিল্প অভিযোজন ক্ষমতা দ্বারা টিকিয়ে থাকবে। কর্মপদ্ধতি ও কৌশল। অভিজ্ঞতা সম্পন্ন কোনো ব্যক্তির নিকট হতে অথবা কোনো প্রতিষ্ঠানের আওতাধীনে চলমান কোর্সের মাধ্যমে নিয়মিত একটি নির্দিষ্ট সময়ে শিক্ষা ও অনুশীলন করতে পারা। ঝুঁকি বা চ্যালেঞ্জ নিরসন ও পরিকল্পনা। এই কোর্সটি সম্পূর্ণ করার ক্ষেত্রে যেসব ঝুঁকি তা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে: 1. পর্যাপ্ত বাঁশ ও বেতের জোগাড়। বাঁশ ও টানার সময় হাত বা পা জখম হয়ে যাওয়া, ধারালো দা বটি ব্যবহারের সময়ে হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা। সামাজিক ও অর্থনৈতিক বাধা। এইসব ঝুঁকি বা চ্যালেঞ্জের নিরসন পরিকল্পনা করা। সর্বোচ্চ সতর্কতার সাথে ধারালো যন্ত্রপাতি ব্যবহার করা। আশেপাশের বাঁশ ঝাড় কেটে না ফেলা। সামাজিকভাবে এই কোর্সের প্রয়োজনীয়তা সবাইকে বোঝানো। প্রয়োজনীয় রিসোর্স। কোর্সটি সম্পূর্ণ করতে আমাদের প্রয়োজনীয় উপকরণ হলো বাঁশ, বেত, ধারালো বটি বা দা, প্রয়োজনীয় দড়ি, টানার জন্য শক্ত লাঠি বা
খুঁটি। মাইলফলক ও সময়াবদ্ধ পরিকল্পনা। এই কোর্সের মাইলফলক হলো আসলে প্রথমে কাজটি তৈরি করা দেখব এবং বুঝব, নিজের হাতে কলমে করব কোর্স শিক্ষকের উপস্থিতিতে। অনুশীলনের মাধ্যমে দক্ষতা অর্জন করব, সপ্তাহে 2 দিন করে রবিবার ও বুধবার একটি নির্দিষ্ট সময়ে শিখব এবং মোট 3 থেকে 4 মাস কোর্সটি ধারাবাহিকভাবে চলবে। অকুপেশনাল কোর্সের শেষে যা কিছু জমা ও প্রদর্শিত হবে, প্রতিটি শিক্ষার্থী কোর্স শেষে বাঁশ ও ব্যাগ ব্যবহার করে একটি নির্দিষ্ট প্রয়োজনীয় বস্তু তৈরি করে প্রদর্শন করবে। শেষ স্যার। আর এই প্রজেক্টটি সুন্দর অনেক